বিসমিল্লাহির রহমানির রহিম। আবার হাজির হলাম মাই রূপ গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে বৌদ্ধ পেস্ট তৈরি করার নিয়ম এবং গাছে লাগাবেন কিভাবে, সম্পূর্ণ বিস্তারিত আজকে জানাবো। তো জানানোর আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। তো যাই হোক, শুরু করা যাক ভিডিওর মূল বিষয়টা। এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুন বাজারের। এটা হচ্ছে গাছে দেওয়ার চুন। গাছে দেওয়ার চুনটাই ভালো হয়, খাওয়ার চুন না দিলে ভালো। আর এটা হচ্ছে তুতে। বাজারে তুতে বলে পাওয়া যাবে না, তুচ্ছা বললে পাওয়া যাবে। যে কোনো দোকানে বা সারের দোকানে পাবেন না, এটা আপনি খোঁজ করে নেবেন আপনার বাজার থেকে। অবশ্যই তুতে না বলে তুচ্ছা বললে আপনি পেয়ে যাবেন। এটাকে মিহি করে নেবেন। এই যে এটা অনেকটা দানাদার থাকে, মিহি করে নেবেন। আর চুনটাও মিহি করে নেবেন। এই যে একবার মিহি করা অবস্থা। আর যে পাত্রের মধ্যে ভিজানো হবে, অবশ্যই পাত্রটি হতে হবে মাটির। তো আমি এই যে সমপরিমাণ পানি নিয়ে নিলাম। চুনের জন্য একটু বেশি দিব আর তুতের জন্য একটু কমই দিব। এটা আমি যেহেতু পেস্ট তৈরি করব, সেহেতু আমার পানির পরিমাণটা একটু কম হবে। যদি আমি ছত্রাকনাশক তৈরি করতাম তাহলে পানির পরিমাণটা বেশি হতো। তো যাই হোক, এটা তো যেহেতু পেস্ট, আমি পেস্ট বুঝে গাছের গোড়ায় যেহেতু প্রলেপ লাগাবো, তো সে অনুযায়ী আমাকে এটার পেস্টটা তৈরি করতে হবে। পানির পরিমাণটাও দিতে হবে। আপনার পানির পরিমাণটা যেমন বেশিও না কমও না, একটা পাতলা টাইপের একটা পানি পাতলা টাইপের একটু ইয়ে করে নেবেন গাছের গোড়ায় দেওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন যেভাবে একটু পাতলা, সেম আপনি এভাবে করে নিতে পারেন, বুঝে নেবেন। তো যাই হোক, এটা আমি 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 12 ঘন্টা পরে আমি এটা আবার ব্যবহার করব। তো অবশ্যই 10 থেকে 12 ঘন্টা এটা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। তো 12 ঘন্টা পর দেখেন চুনের কালারটা একবার ফকফকে সাদা হয়ে গেছে এবং তুতেটাও অনেকটা, যে দেখতে পাচ্ছেন তুতেটা অনেকটা মিশে গেছে। এই যে মিশে গেছে। তো দুইটার মিশ্রণ আমি একসাথে লেগে দিব। আর অবশ্যই এটা নাড়াচাড়া করার জন্য একটা কাঠের কোনো বস্তু নেবেন, লোহা বা যে কোনো অন্য কিছু, এটা দিয়ে নাড়াচাড়া করবেন না। তো যাই হোক, এটা আমি একসাথে ঢেলে দিব এবং ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নিয়ে নেব। এবং এটা যদি গাঢ় আকাশি কালার হয়, তাহলে বুঝতে হবে আপনার বৌদ্ধ পেস্টটি তৈরি হয়ে গেছে। এই যে দেখেন পুরোপুরি গাঢ় কালার হয়ে গেছে, তার মানে আমার বৌদ্ধ পেস্টটা সাকসেসফুল হয়েছে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইট্রাস জাতীয় গাছ। আজকে এটার মধ্যে আমি লাগাবো এবং আমার অনেকগুলা গাছ আছে। তো আজকে আপনাদের এটার মধ্যে আমি দেখাবো। তো আপনি এটা যেটা গোড়ার ডালফালার মধ্যে দেওয়া যাবে না, এটা দেওয়ার জন্য অবশ্যই সুতির কাপড়, ন্যাকড়া কাপড়, সুতি, এবং হাতে একটু প্রোটেক্ট নেবেন। যেহেতু তুতে একটু বিষ, চুনটা একটু হাতের ক্ষতি করে, সেভাবে আপনি প্রোটেক্ট নেবেন। আর সুতি কাপড় দিয়ে আলতোভাবে ভালোভাবে সম্পূর্ণ গোড়াটা ভালোভাবে লাগিয়ে দিবেন। একবার গোড়াটায় লাগিয়ে দিবেন, অন্যথায় উপরের দিকে লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এটা সুন্দরভাবে প্রলেপটা লাগিয়ে দিবেন, তাহলে আপনার গাছটা একবারে সুন্দর ভাবে আপনার গাছটা উপকৃত হবে। তো যাই হোক, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালারটা চলে আসছে, একবারে একটু শুকিয়ে গেছে, তাই কালারটা পূর্ণাঙ্গ চলে আসছে। তো এটার উপকারিতা আসলে অনেক বেশি। তো আমি এখানে সংক্ষিপ্ত কিছু আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে গামোসিস, যেটা গাছকে মরণব্যাধি, গামোসিস আঠা বের হয় যেটা, এটা থেকে রক্ষা করবে, ডাইবেক থেকে রক্ষা করবে, এবং এটা নানান উপকার, ছত্রাক থেকে রক্ষা করবে। এটা ছত্রাকনাশক, খুবই ভালো মানের একটা ছত্রাকনাশক, ঘরোয়া ছত্রাকনাশক। তো আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখবেন বৌদ্ধ পেস্টের গাছের জন্য কি উপকার করে। এটা লিকুইড হিসাবেও গাছের পাতায় ব্যবহার করা যায়, আর আপনি পেস্ট তৈরি করে গাছের গোড়ায় দেওয়া যায়। তো ডালফালার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, একবার পূর্ণাঙ্গ উপরে দিনে শুধু গোড়ার থেকে একবারে উপর পর্যন্ত আমি দিয়ে দিছি। তো আপনারা আপনাদের গাছ যদি একটা দুইটা থেকে দিয়ে দিবেন। তো আজ এ পর্যন্ত, পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।